আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এবছর গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলে তোমাদের জন্য নতুন নোটিশ প্রকাশিত হয়েছে। তোমাদের সবাইকে মাহমুদ এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো তোমাদের জন্য যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেটি আজকে দেখব আমরা। 19 বিশ্ববিদ্যালয়ে চতুর্থ পর্যায়ের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং প্রাথমিক ফি 5,000 টাকা নির্ধারণ করা হয়েছে। ভর্তি ফি 5,000 টাকা এবং চতুর্থ পর্যায়ের ভর্তি ফি অর্থাৎ ফোর্থ মাইগ্রেশনের তোমাদের প্রকাশিত হয়েছে। 2024-25 শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত 19টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষ চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। আজ শুক্রবার 18 জুলাই থেকে শুরু করে এই প্রক্রিয়া চলবে 20 জুলাই, অর্থাৎ 2 দিন সময় তোমাদের হাতে। 18 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত প্রাথমিক ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে 5,000 টাকা। গুচ্ছের ভর্তি কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইন ফি প্রদান এবং মূল কাগজপত্র জমা না দিলে প্রাথমিক ভর্তি বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ তোমাদের 18 জুলাই থেকে যে 20 জুলাই সময়টা দেওয়া হয়েছে, এ সময়ের মধ্যে তোমাদের অবশ্যই কাগজপত্র এবং নির্ধারিত ফিটা প্রদান করতে হবে, অন্যথায় তোমাদের কি হবে, ভর্তিটা বাতিল হবে। এমনকি ভবিষ্যতে গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি কিংবা কোটা ভিত্তিক সুযোগ থেকেও তুমি বঞ্চিত হবা। আজ দুপুর 12টা থেকে 19 জুলাই রাত 11টা 59 মিনিট, অর্থাৎ আজকে দুপুর 12টা থেকে আগামী 19 জুলাই রাত 11টা 59 মিনিট, অর্থাৎ 12টার আগ পর্যন্ত তুমি কাগজপত্র এবং টাকাটা প্রদান করতে পারবা। এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষার মূল নম্বরপত্র গুচ্ছভুক্ত যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে 19 জুলাই সকাল 10টা থেকে 20 জুলাই বেলা 3টা পর্যন্ত জমা দিতে পারবা। যে কোনো একটা ভার্সিটিতে, তোমার বাসার কাছাকাছি যে কোনো একটা ভার্সিটিতে তোমার প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারছো। ওকে, প্রাথমিক ভর্তি ফি 5,000 টাকা অনলাইনে পরিশোধের পরেও নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দেওয়ার মাধ্যমে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করতে ব্যর্থ হলে ভর্তি বাতিল হয়ে যাবে। অর্থাৎ তোমরা যে প্রাথমিক ভর্তিটা নির্ধারিত সময় না করো তাহলে প্রাথমিক ভর্তিটা বাতিল হয়ে যাবে। এমনকি কোটায় ভর্তির জন্য তোমরা কি বিবেচিত আর হবে না। প্রাথমিক ভর্তি বাতিল করতে চাইলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে আবেদনকারীরা সশরীরে উপস্থিত হয়ে তা কার্যকর সম্পন্ন করতে হবে। প্রাথমিক ভর্তি প্রক্রিয়া চলাকালে কোনো একটি বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট বিভাগে ভর্তি থাকা অবস্থায় যদি তোমরা স্টপ অল মাইগ্রেশন করো, মানে স্টপ অল মাইগ্রেশনটা তুমি চাপ দাও এবং কনফার্ম করো, তাহলে সেই বিভাগ ব্যতীত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে অন্য কোনো বিভাগে মাইগ্রেশনের সুযোগ থাকবে না। আর যদি স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন করো, তাহলে আর কোনো যে বিশ্ববিদ্যালয়ে ভর্তিরত আছো সেই বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টগুলো ব্যতীত অন্য কোনো সাবজেক্টে তোমরা কি ভর্তির সুযোগ পাবে না। তো ভর্তি পদ্ধতি সংক্রান্ত যে কোনো কিছু জানার জন্য গুচ্ছের যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে তোমরা লগ ইন করে জেনে নিতে পারবে। এবং তথ্যসূত্র ছিল ডিডি ক্যাম্পাস। ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে আবারও অনেক ধন্যবাদ। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। অ্যাডমিশন রিলেটেড যে কোনো তথ্যের জন্য তোমরা মাহমুদ এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। ধন্যবাদ।